দিনটা ছিল রবিবার আর সাথে ছিল রথযাত্রা। তো বাড়িতে বসে থাকবো, জগন্নাথ দেবের দর্শন করবো না সেটা তো হয় না। তাই তিনজনে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শন করতে। ওই আর কি একটু ফুল আর একটু প্রসাদ কিনে পুজো দিয়েছিলাম, মেয়ের হাত দিয়েই পুজোটা দিয়েছিলাম। আর গেছিলাম হচ্ছে রথতলায়। কৃষ্ণনগরের যারা বাসিন্দা আছো, যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা হয়তো অবশ্যই বুঝতে পারবে কৃষ্ণনগরের লোকেরা এই রথটাকে এক কথায় বলে থাকে রাজার রথ। তো চলো তোমাদের সাথেও রাজার রথটা শেয়ার করি। আর আমরা তিনজনে চলে এসেছি রাজার রথে জগন্নাথ দেবের দর্শন করতে। তো চলো কি হয় না হয় তোমরাও দেখো। ঠাকুর ঠাকুর মারছিস কেন বাবাকে? আগে পুজো দে, পুজো দে। খেতে হবে না, এইদিকে দাঁড়াও। নমো করে বেড়ে দু হাত জোর করে নমো করে ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার দু হাত জোর করে নমো করো। যেই মেয়ে ছোটোবেলায় বেলুন এত ভয় পেত, সে এখন মানে বেলুন দেখে রীতিমতো ওর বাবাকে মারছে। তোমরা তো দেখতেই পেলে বেলুন নেবে বলে। এদিকে ওর বাবা বলছে ঠাকুরকে নমস্কার করো, ওদিকে ওর চোখ বেলুনের দিকে, মানে কতক্ষণে বেলুনটা নেবো এরকমটা আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটু শক্তিনগরের মাঠে। প্রতি বছরের ন্যায় এবছরও কম বেশি ভালোই ভিড় ছিল, কিন্তু যেহেতু এই বছর রথযাত্রাটা সানডে করে পড়েছে, তার জন্য মানুষের সমাগমটা একটু বেশিই ছিল। অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে, শক্তিনগরের মাঠে একসাথে জমায়েত হয়। তো কোথায় গাড়ি পার্কিং করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো লাস্টে মাঠের সামনে গাড়ি পার্কিং করে আমরা ভেতরে চলে যাব। তো চলো তোমরাও দেখো। এত পরিমাণ ভিড়, মানে দাঁড়িয়ে যে কিছু খাবো সেটা হয়ে ওঠেনি। ওর এখানে এসে একটাই চোখ ছিল একদিকেই, যেটা হচ্ছে দোলনা। দোলনা কোথায় আছে, দোলনা কোথায় আছে, ও সারা মাঠ জুড়ে দোলনা খুঁজে বেড়াচ্ছে। একটা দুটো দোলনা ছিল, একটা জাম্পিং ছিল। ও জাম্পিংটায় চাপতে ভয় পাচ্ছিল, যার কারণে ওকে জাম্পিংটায় চাপানো হয়নি, আর হচ্ছে দোলনায় চেপেছে। সেই ক্লিপিংসটা আমি এখানে অ্যাড করব, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এই ছিল আমাদের হচ্ছে সানডে ব্লগ, রথযাত্রা বলতে পারো। সেইভাবে কিছু স্পেশাল কিছু নেই ব্লগের মধ্যে, তাও যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখার জন্য, মানে নিউজ ফিডে রেখে দেওয়ার জন্য শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর চলো দেখতে থাকো। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো, তোমাদের সামনে আসবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
রথ দেখে বাড়ি ফেরার পথে হঠাৎই মনে পড়লো মেয়ের জন্য একটা স্টাডি টেবিল নিতে হবে, যেমন ভাবা তেমন কাজ। মেয়েকে বাড়িতে রেখে আমরা দুজন বেরিয়ে পড়লাম মেয়ের জন্য স্টাডি টেবিল নিতে। তো পোস্ট অফিস মোড়ে গেছিলাম ওটা নেবার জন্য। তো ওখানেও একটা রথ যেহেতু হয় তার জন্য সেখানেও প্রচুর মানুষের সমাগম ছিল, সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। তো বিভিন্ন রকম স্টল ছিল ওখানে, ছোট ছোট পুতুলের, বেলুনের, জিলিপি স্টল। তো আমরা আর জিলিপি খাইনি ওখানে দাঁড়িয়ে, আমরা বাড়িতে একেবারে নিয়ে এসেছিলাম সবাই মিলে একসাথে খাবো বলে। তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা নেওয়া হয়ে গেল। এখন যাব হচ্ছে মেয়ের জন্য সাইকেল ক্যান্ডি নিতে। কয়েকদিন ধরে খুব বায়না করছিল সাইকেল ক্যান্ডির জন্য। তো সাইকেল ক্যান্ডি নিয়ে আমরা জিলিপি নিয়ে বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো মেয়ের রিয়াকশান কি হয় এগুলো পেয়ে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা। পছন্দ হয়েছে মা? সরো সরো আমি খুলে দিই। নাও নিয়ে যাও, ওইদিকে সরিয়ে নিয়ে যাও। ও বাবা, ও বাবা। জানে তো মাম্মাম বাড়িতে এটা করে না। হ্যাঁ ও বাবা। দাও তো একটা বই দাও তো ওকে, করতে বসিস? দাও তো একটা বই দাও তো, যে কোনো একটা বই দাও। নাও ওখানে রেখে পড়ো, রেখে পড়তে হয়। এবার পড়ো। Telling you lies. বইয়ের টেবিল আনার পরেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি লক্ষ্মী মেয়ে। হ্যাঁ একটু চোখ বোঝো তো, একটা সারপ্রাইজ আছে। একটা চোখ বোঝো সারপ্রাইজ। চোখ বন্ধ করো, চোখ বন্ধ। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো একটা। চোখ বন্ধ কিন্তু, চোখ খুললে কিন্তু দেবো না, চোখ বন্ধ। এবার খোলো। সাইকেল ক্যান্ডি কি এটা?